জঙ্গলের পাশে ছোট এক কুড়ে ঘরে বাস করত টোনা আর টুনি। তারা তাদের নিজ জমিতে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করত। জঙ্গলে অন্যান্য পাখিদের চেয়ে টোনা ও টুনি ছিল অত্যন্ত ভালো। কুড়ো ঘরের সামনে পড়ে থাকা এক পরিত্যক্ত জমিতে টোনা বেগুন চাষ করে। বেগুন গাছ পরিচর্যা ও টোনার কঠোর পরিশ্রমের ফলে বেগুনের ফলন খুব ভালো হয়। বেগুনের ফলন দেখে টুনি অত্যন্ত খুশি হয়, কেননা এমন বেগুনের ফলন আশেপাশে কোথাও হয়নি। একটু দেখো, আজ আমাদের কত সুন্দর বড় বড় বেগুন ধরেছে। আমাদের আর অভাব থাকবে না, আমাদের সব কষ্ট দূর হয়ে যাবে। টোনা ও টুনি গল্পের মাঝে তখন হঠাৎ করে জঙ্গলের কাকলি এসে হাজির হয়। আর কাকলি হলো জঙ্গলের সবচেয়ে বজ্জাত এক পাখি। সে কখনো অন্যের ভালো দেখতে পারে না, অন্যের ভালো সে সহ্য করতে পারে না। সে সবসময় চিন্তা করে অন্যের কিভাবে ক্ষতি করা যায়। সে টোনা টুনির এত ভালো ফসল দেখে তার আর সহ্য করতে কষ্ট হচ্ছিল। এইসব দেখে কাকলি মনে মনে খারাপ চিন্তা করতে শুরু করে যে কি করে এই টুনির ফসলগুলো নষ্ট করা যায়। বাহ টুনি বাহ, তোদের তো অনেক ফসল হয়েছে এবছর। তোদের মনে হয় আর অভাব থাকবে না এবছরে। এ ফসল বিক্রি করে তোদের সমস্ত অভাব কেটে যাবে। তোদের তো অনেক ভালোই ফসল হয়েছে। তোদের যে এত ভালো ফসল হয়েছে তা কি জঙ্গলের মোড়ল মশাই জানে? তোরা কি তাকে জানিয়েছিস? না কাকুলি দিদি, আমি এখনো মোড়ল মশাইকে আমার এই ফসলের কথা বলিনি। বলবো, তবে আজকে দেখি যদি সময় পাই তাহলে মোড়ল মশাইয়ের বাসায় গিয়ে বলে আসবো। তোকে কষ্ট করে মোড়ল সাহেবের বাসায় যেতে হবে না, আমার একটু কাজ আছে। আমি এমনিতেই যাব মোড়ল সাহেবের বাসায়। তখন আমি তোর এই ফসলের কথা মোড়ল সাহেবের কাছে বলবো। তোকে কষ্ট করে শুধু শুধু যেতে হবে না। তুই এ নিয়ে কোনো টেনশন করিস না, আমি ঠিক বলে দেবনি। এই বলে কাকলি দ্রুত মোড়ল সাহেবের বাড়ির দিকে রওনা হলো। সেই দিন বিকেলে কাকলি মোড়ল সাহেবের বাসাতে এসে মোড়ল সাহেবকে টুনির সবজির সম্বন্ধে বলতে থাকে। কাকলি টোনা টুনির সম্পর্কে মিথ্যা কথা বলে মোড়ল সাহেবকে রাগিয়ে তুলল। মোড়ল সাহেব, এই বছর তো টোনা টুনির অনেক ভালো সবজি হয়েছে। তা কি আপনি খবর রাখেন, নাকি এখানে সারাক্ষণ বসে বসে থাকেন? আমি তো শুনে এসেছি এবছর তারা এই সবজি বিক্রি করে অনেক টাকা লাভ করবে এবং আপনার জঙ্গল থেকে আপনাকে একটুও সবজি দেবে না বলেছে। আপনি আজই যান টুনিদের বাসায়, আপনার ভাগ আপনি নিয়ে আসেন আপনার ঘরে। কি, টোনা আর টুনির এত বড় সাহস? আমাকে ভাগ দেবে না? আমি এক্ষুনি যাচ্ছি। মোড়ল মশাই রেগে মেগে টুনির বাড়ির সামনে এসে চিৎকার করেছেন। এই টুনি, ঘর থেকে বেরিয়ে আয়, জলদি জলদি ঘর থেকে বেরিয়ে আয়। আরে মোড়ল মশাই যে, হঠাৎ আমার বাড়িতে আপনি কি মনে করে? কোনো সমস্যা হয়েছে নাকি মোড়ল মশাই? আপনি এসেছেন ভালোই হয়েছে। আপনি না এলেও আমি আপনার বাসায় যেতাম। আমার যে ফসল ফলেছে সে ফসলের ভাগ দিতে আমি আপনার বাসায় আজ বিকেলেই যেতাম। কাকলি দিদির কাছেও বলে দিয়েছিলাম তো। তুই চুপ কর, কাকলি আমাকে সব বলেছে। তুই নাকি এই সবজি কোনো অংশ আমাকে দিবি না। তুই চুপি চুপি বাজারে বিক্রি করে টাকা নিয়ে চলে যাবি। আমি এই জঙ্গলের মোড়ল মশাই। এই জঙ্গলে কেউ সবজি চাষ করলে আমাকে কিছু অংশ তো দিতেই হবে। কেন, তুই এটা কি জানিস না? এটা কি আজকে কি নতুন আইন নাকি? এটি তো অনেকদিন ধরেই চলছে, এভাবে এই জঙ্গলের নিয়ম। এইসব বলে মোড়ল মশাই টুনিকে অনেক বকাঝকা করলেন। টুনি বললেন,
আমি আপনার সবজির আপনার ভাগটা আমি আপনার বাড়িতে পৌঁছে দেব, এ নিয়ে আপনি টেনশন করবেন না। বন্ধুরা লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো।